আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি সবাই ভালো আছেন। এখন যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে যাব, সেই বিষয়গুলো সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে আজকের কিছু শিরোনাম, আজকের বেশ কয়েকটি শীর্ষ শিরোনাম সন্ধ্যার পর থেকে কি হয়েছে বাংলাদেশে, সেই বিষয়গুলো আগে একটু আপনাদেরকে বলবো। তারপর আমি আজকের আমার মতো করে বিশ্লেষণে যাব। আমরা যদি আজকের কালবেলা দেখি, কালবেলাতে বলছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে, সালেউদ্দিন আহমেদ। তারপর ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলেছেন সজীব ওয়াজেদ জয়। জুলাই গণহত্যার বিচার কোনো কোন আদালতে হবে জানালেন আইন উপদেষ্টা। আমরা এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না চীন। তারপর আজকের ঢাকা পোস্ট, যেটি তাদের প্রধান শিরোনামে রয়েছে, এবার মাঠ প্রশাসনে শুরু হবে শুদ্ধি অভিযান। তারপর হচ্ছে 10 দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান। আম, ঢেলে সাজানো হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ঊর্ধ্বতন 28 জনকে বদলি। তারপর বাংলাদেশের অর্থনীতিতে সালমান এফ রহমান অন্ধকার জগৎ। খুবই ইন্টারেস্টিং একটি টপিক। শুরুতে একটি কথা বলছিলাম যে আমার প্রিভিয়াস একটা এপিসোডেও আমি একটি কথা বলেছি, সেটি হচ্ছে সালমান এফ রহমান আটক হয়েছেন বেক্সিমকো কোম্পানি, তারপর হচ্ছে এস আলম গ্রুপ নিয়ে আমরা কিছু কথা বলেছি। তবে বাংলাদেশ যে খুব বিপদের মধ্যে আছে, এই বিষয়টি নিয়ে আগে একটু কথা বলে নিতে চাই। আজকের যে শিরোনামগুলো আমরা দেখলাম বা সেই যে শিরোনামগুলো আমরা শুনলাম, সেই শিরোনামগুলো যদি আমরা আম, ভালো করে চিন্তা করি, ভালো করে চিন্তা ভাবনা করি, আমি কিন্তু কোথাও বা আমি যদি একটু দেখি, যেমন আজকের বাংলা নিউজেও বলছে যে আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগিরই কাজ শুরু করবে জাতিসংঘ। আজকের এই সব সকল পত্র পত্রিকায় যদি আজকে শিরোনাম দেখি আজকে আমরা, তবে আমার কাছে যেটি মনে হয়, বাংলাদেশ বিপদে নয় বরং বিপদ থেকে বের হচ্ছে। এই যে আমরা যারা সারাদিন একটি কথা বলছি যে বাংলাদেশ বিপদে, বাংলাদেশ বিপদে, আমি কিন্তু বাংলাদেশের বিপদ চোখে দেখছি না। আমি দেখছি বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং অন্যায়, অবিচার থেকে বরং মুক্তি পেয়েছে, মুক্তি পেয়ে সামনের দিকে আগাচ্ছে। বরং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আহ, শুদ্ধ হয়েছে, বাংলাদেশ এক নতুন দিকে দৌড়চ্ছে। আমার কাছে এখন যেটি মনে হচ্ছে, কারণ এখন বাংলাদেশের অনেকাংশে আমি দেখতে পাচ্ছি যে নতুন করে সবকিছু ঢালাও ভাবে সাজানো হচ্ছে। আপনাদের সামনে আমি কেন শীর্ষ শিরোনামগুলো পড়ে শোনালাম, তার অর্থই হচ্ছে বাংলাদেশ is improving, and it I mean these headlines shows that we are moving towards prosperity, we are moving towards happiness. So এটাই হচ্ছে আমার শুরুতে শিরোনামগুলো বলার মূল উদ্দেশ্য, কারণ আমি আমার চোখে কোথাও দেখতে পাচ্ছি না যে বাংলাদেশ নিচের দিকে যাচ্ছে। যেমন বাংলাদেশ অর্থ উপদেষ্টা যিনি আছেন সালেউদ্দিন আহমেদ, উনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে। এবং আজকে সকালে আরো একটি বিষয় শুনেছি যে যেই আপনার ইনফ্লেশন যেটা আছে, মুদ্রাস্ফীতি, সেটি আস্তে আস্তে আরো কমে যাবে, অলরেডি এটি কমার দিকে আছে। তো সব দিকে আমি ভালো ভালো সংবাদ পাচ্ছি, আমি কোথাও কিন্তু কোনো আহ, বিপদের ছায়া দেখছি না, বরং আমি নাশকতার ছায়া দেখছি, বরং আমি ষড়যন্ত্রের ছায়া দেখছি, বরং আমি দেখছি যে ভারত থেকে কোনো একটি ষড়যন্ত্রের প্ল্যানিং করা হচ্ছে, কোনো একটি ষড়যন্ত্রের আম, হিসাব কষা হচ্ছে। এবং এই ষড়যন্ত্র যদি না থামে, তবে আমি দেখতে পাচ্ছি যে একটি বিশেষ দল যারা গত 16 বছর শাসন করেছে বাংলাদেশে,
তারা এমনিতেও তারা ডুবে যাচ্ছে। ভবিষ্যতে তাদের ডুবে যাওয়ার সম্ভাবনা আরো অনেক বেশি। এই জন্য আমার আহ, ছোট্ট এই ভিডিওটিতে আমি রিকোয়েস্ট করব আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অবশ্যই অবশ্যই খুব দ্রুত আপনারা এই এই এই- এই নাশকতার পথ ছেড়ে আপনারা মানে শুদ্ধ হন। কারণ আমি দেখতে পাচ্ছি যত নাশকতার পরিকল্পনা হচ্ছে, কোথাও না কোথাও আমি আম, গন্ধ পাচ্ছি সাবেক যে দলটি বাংলাদেশে শাসন করেছে, আমি সেটি মানে আমি তাদের একটি গন্ধ পাচ্ছি। এছাড়া যদি আমার বলতে হয় যে আহ, এই নাশকতার পেছনে অন্য কোনো দল আছে, অন্য বা স্টুডেন্টসরা আছে, বা এই যারা আছে, সবকিছু শেষেও আমি একটা কথা কি বলতে চাই, অনেক তো হলো, গত 16 বছরে তো অনেক অত্যাচার হয়েছে, অনেক অত্যাচার সয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারাই কিন্তু সম্প্রীতির কথা বলছে, তারাই কিন্তু শুদ্ধের কথা বলছে। আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখি, উনি কিন্তু একটি কথা বলেছে, আমার সামনে কেউ ধর্ম নাই, আমার সামনে কোনো বর্ণ নাই, আমার সামনে শুধু একটাই, আমি একজন মানুষ। আমি মানুষ হিসাবে আইন, আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি নাগরিক হিসাবে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, আমি সেই আইন অনুযায়ী আমি বিচার চাই, আমি আমার ন্যায্য দাবি চাই, আমি আমার ন্যায্যটাই আমি চাই। এটাই হচ্ছে আপনার প্রফেসর ইউনূস বলেছেন আজ এই আপনার মাইনরিটিসদেরকে, হিন্দু সম্প্রদায়েরকে, যারা সংখ্যালঘু আছে তাদেরকে বলেছে একটি ইয়েতে। তো আমি সব জায়গায় দেখছি ভালোবাসার কথা ছড়ানো হচ্ছে। তো এই ভালোবাসার মধ্যে আমি তো বাংলাদেশকে বিপদে দেখছি না, বরং বাংলাদেশের উপরে ষড়যন্ত্র হচ্ছে, আমি সেটিকেই আমার চোখে দেখতে পাচ্ছি। ধন্যবাদ।